আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসিলেন, ওগো রব্বুল আলামিন, আপনি যখন কোন বান্দার প্রতি, কোন এলাকার প্রতি, কোন জাতি বা কওমের প্রতি আপনি যখন খুশি থাকেন, তখন আপনার অবস্থা, এটার আলামত, নিদর্শন, চিহ্ন কি প্রকাশ পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কি জানায় দিলেন, ও আমার বন্ধু মুসা, আমি যখন কোন কওম, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন এলাকার প্রতি যখন রাজি হয়ে যায়, তখন ওই এলাকার মধ্যে আমি আকাশ থেকে বৃষ্টি নামক নিয়ামত দিয়া ওই এলাকাকে আমি বীজা সেচে ভরপুর উর্বর করে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন এলাকার প্রতি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, এটার বহিঃপ্রকাশ হলো আল্লাহ ওই এলাকায় বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। বৃষ্টি না দিলে আমাদের এলাকা মরুভূমি হয়ে যেত না? পানি না থাকলে এই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনকে বানাইছে বিছানা। আল্লাযী জাআলাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আর আকাশকে বানাইছে আমাদের জন্য ছাদ। আমরা ঘরে যেমন ছাদ দিয়ে আমাদের নিরাপত্তার জন্য, জমিনকে বিছানা বানাইছেন, আর আসমানকে ছাদ বানাইছে আমাদের নিরাপত্তার জন্য। কুঠিবিহীন ছাদ, কোনো কুঠি নাই, কোনো ফালা নাই, না আছে? নাই। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, না ফালান যুরুনা ইলাস সামাই কাইফা রুফিআত। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তুমি এই কুঠিবিহীন আকাশের দিকে একবার নজর করে দেখো। আমি আল্লাহ এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান তো জমিন থেকে 9,30,00,000 মাইল দূর হইল সূর্য। ওইখানে সূর্য তার একটা মুখ দিয়ে কিরণ দিতেছে, তাপ দিতেছে। ওই সূর্যের রশ্মি ছাড়া, ওই সূর্যের কিরণ ছাড়া আমাদের এই জমিনও আবার অচল। এই জমিনে বৃষ্টি ছাড়াও জমিন অচল, মরুভূমি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই জমিন থেকে আসমানের দূরত্ব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এইভাবে প্রত্যেকটা আসমানকে আমি স্তরে স্তরে প্রতিস্থাপন করলাম রে বান্দা, এইগুলি তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। তোমরা ওই দিকে তাকাইয়ে দেখো আমি কিভাবে কুটিহীন আকাশকে একটার উপর আর একটা সপ্তম আকাশে রূপান্তরিত করে 7 আকাশ দিয়ে পৃথিবীটাকে আমি ঘেরাও করে দিছি, যার কোনো একটাও খুঁটি নাই। এইদিকে একটু খেয়াল করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সেই সৃষ্টি নিয়ে 1 ঘন্টা গবেষণা করে, তার আমলনামায় 60 বছর একাধারে নফল ইবাদতে 24 সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আসমান কেমনে বানাইছে, এই জমিন কেমনে বানাইছে। এই জমিন আমাদের জন্য যদি বিছানা না বানাইতে, আমরা যেমন আমাদের বাড়ি ঘরে কেউ খাট পালং, কেউ চৌকির মধ্যে থাকি, যার যেটা সামর্থ্য অনুযায়ী আছে এইগুলির মধ্যে থাকি, এটা নিরাপদ। আমার দৃঢ় বিশ্বাস যে আমি আমার বিছানায় শুইতে গেলে বিছানা আমাকে নিয়ে নড়াচড়া করবে না, দৌড় দিবে না। বিশ্বাস আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দা বান্দীগণ, আমি এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছি, আর এই বিছানায় তোমাকে নিয়ে কিন্তু ঘূর্ণন গতিতে ঘুরতেছে। তুমি চিটকে পড়ো না, কারণ তুমি কেন জানোনি যে আমি এই পুরা পৃথিবীর জমিনটাকে জাবাল পাহাড় নামক এইরকম ফেরেক মাইরা এই জমিনটাকে আবার আমি স্থির রাখছি। সুবহানাল্লাহ। ওই দিকে তুমি একটু নজর করো, নজর করে আমার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো। আর ওইগুলি যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ না করো রে বান্দা, এরকম হাজারো হাজারো এক্সাম্পল, উদাহরণ আছে। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার বডি মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ওয়ান বডি, এটা ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে একটু তাকাও, যে আমি আল্লাহ তোমার সম্মুখে কত মানুষকে ল্যাংড়া বানায় রাখছি, কত মানুষকে জন্ম অন্ধ বানায় রাখছি, কত মানুষকে পঙ্গু বানায় রাখছি, কত মানুষকে বুবা বানায় রাখছি, কত মানুষকে বধির বানাইছি। কিন্তু আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার দ্বারা তোমাকে পূর্ণাঙ্গ কমপ্লিট হিউম্যান বডি আকারে একজন মানুষ হিসাবে মর্যাদা দেয় আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। এই জন্য তুমি শুকরিয়া আদায় করো। এই জন্য কি করো? শুকরিয়া আদায় করো। যে এই জন্য আজকের এই মাহফিলটা
আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর রহমত বর্ষিত হবে তোমরা যখন এই কোরআনুল কারীমের ময়দানে, এই জান্নাতি রহমতি বরকতি ময়দানে উলামায়ে কেরামদের মজলিসে আইসা যখন দিনের কানে মনোযোগ সহকারে কথাগুলি শুনবা এবং চুপ থাকবা, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। গানের আসরে গেলে দেখবেন আপনার চোখে ঘুম নাই, আমার চোখে ঘুম নাই, কিন্তু শুক্রবার দিন যখন মসজিদে যাই আমার চোখে কিন্তু ঘুমের অভাব নাই, খালি তন্দ্রা আসে, উঙ্গানির ভাব আসে, শরীরও খালি শান্তি আর শান্তি। কারণটা কি, দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শান্তিময় জায়গা এটা হলো আল্লাহর ঘর মসজিদ। এটা হলো উৎকৃষ্ট জায়গা, শান্তির জায়গা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার, কারণ আমরা বাজারে বেশি যাই আর মসজিদে কম যাই, গেলেও বেশিক্ষণ থাকার টাইম নাই, কতক্ষণে যাই, সবার পরে যাই, সবার আগে আয়া। এই জন্যই মাহফিলে যারা আসবাম মনোযোগ সহকারে কোরআনুল কারীমের কথাগুলি শুনবা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি নাজিল হবে। কোন একটা মানুষ যদি পীড়িত অবস্থায় থাকে, দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকে, এইখানে বসার পর আলেম উলামায়ে কেরাম কুরআন এবং হাদিসের আলোকে যখন কথা বলবেন, যেমন হুজুর একটু আগে বলছেন যে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআনের খতমের সওয়াব, সুবহানাল্লাহ। 3 বার পড়লে পুরা এক খতম কোরআনের সওয়াব, সুবহানাল্লাহ। এরকম ভাবে কোন ব্যক্তি যদি এই আল্লাহর কোরআন কালাম 114টি সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, যেটা আমাদের সাথে পরিচিত সূরা হইলো আমরা সকলে জানি আলহামদুলিল্লাহ সূরা। অনেকে সূরা ফাতিহা, যারা মুরব্বী মানুষ, আগের যুগের মানুষ লেখাপড়া তেমন নাই, সূরা ফাতিহা কইলে চিনে না। আলহামদুলিল্লাহ সূরা, আলহামদুলিল্লাহ সূরার অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হইলো সূরাতুশ শিফা, আরেকটা নাম সূরাতুর রাহমা, আরেকটা নাম সূরাতুল হুদা, সূরাতুজ জিকর, সূরাতুর রাহমা, সূরাতুল ফুরকান, এরকম উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, এরকম অনেকগুলি সূরা ফাতিহার নাম আছে। তা আল্লাহর হাবিব বলেন ওই সূরা ফাতিহার ফজিলতের মধ্যে একটা ফজিলত, কোন ব্যক্তি যদি যত অসুস্থ পীড়িত অবস্থায় থাকুক না কেন, ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পর এই সূরা ফাতিহা পড়ে মুমূর্ষ ব্যক্তি হোক, যত বড় কঠিন ব্যাধিতে আক্রান্ত হোক না কেন, এই সূরাটা পড়ার পর সে শরীরে যদি মুছে দেয়, আস্তে আস্তে আল্লাহ তার রূপ থেকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের কথাগুলো শুনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, এক জায়গায় সে মান কারাল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন পড়লো, কোরআন পড়ার পর তার বিধিবিধান অনুযায়ী হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, যে এটা হালাল এটা হারাম, এই অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়তেছে, তারা তো সেই আল্লাহর কালাম নবীর হাদিসই পড়তেছে নাকি? হ্যাঁ, এই যে বাচ্চারা কোরআন পড়তেছে, এইখান থেকে একটা বাচ্চা হাফেজ হয়ে যায়, বলা হয়েছে যে কোরআনুল কারীমের হাফেজের বাপ মাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি মুকুট পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ। আর এই বাচ্চারা যখন রাস্তা দিয়ে যায়, রহমতের ফেরেশতারা নূরের ফর পাটা বিছায় দেয়। সুবহানাল্লাহ। এক জায়গায় আছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহিল মা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলমের শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, তাহলে আপনাদের মাদ্রাসা ছাত্র যারা, এরা তো জাজির বাড়িতে নাই, ইলমের দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসছে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই তালিবুল ইলমকে শাহাদাতের মর্যাদা দিয়া তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।